যাই হোক, আমরা এই মুহূর্তে আছি আসলে ঢাকা দক্ষিণ বাদেশ্বর এবং মোকামবাজারের যে রাস্তা আছে সেই রাস্তার ভয়াবহ পরিস্থিতি দেখা গিয়েছে। ইতিমধ্যে আমরা এই রাস্তার অবস্থান করছি। পানি অনেকটা বেশি ছিল, কিছুটা কমেছে, এই একটি আশ্বাস আছে, তবে পানি ধীরে ধীরে কমতেছে। আমরা এই মুহূর্তে যেখানে আছি সেটা হচ্ছে বাদেশ্বর এবং পূর্ববাগ। বাদেশ্বর পূর্ববাগ এলাকায় অবস্থান করছে। এখানকার অবস্থা পরিস্থিতি খুবই খারাপ। এখানে যে গাড়িগুলো চলাচল করছে সেটা আসলে খুবই রিস্কের মধ্যে চলাচল করছে। বিশাল এরিয়া জুড়ে কিন্তু মেইন রোডে রয়েছে পানি, যেটা বাদেশ্বর মোকামবাজারের রোড বলা হয়, সেই রোডে এই যে সিএনজি একদম ইঞ্জিন উড়ে গেছে, এটা আর যেতে পারবে না, ধাক্কে নিতে হবে। এরকম অবস্থা কিন্তু চলতেছে সিলেটের প্রত্যেকটি জায়গায়। আর বাসগুলোও কিন্তু চলছে না, বাসগুলোও কিন্তু এখানে আটকা আছে। বাসগুলো এখান থেকে যাত্রী আসার পরে ওই জায়গা থেকে পূর্ববাগ থেকে তারা যাত্রীদের নিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আছি বাদেশ্বর মোকামবাজার এলাকা। বাদেশ্বর মোকামবাজারের যে রাস্তা আছে সেই রাস্তা এখনো বন্ধ আছে। যারা চলাচল করছেন অনেক ঝুঁকি নিয়ে, রিক্সে তারা সিএনজি নিয়ে যাচ্ছেন, অনেকের গাড়ি ডুবে যাচ্ছে এবং ডুবে যাবে এরকম অবস্থার মধ্যে তারা আছেন। আমরা এই এলাকায় ভাইজান কোন জায়গা থেকে এরা পানি কেমনই বাদি আঠুয়া উড়াত বিড়া মিলাইয়া আহি সাইডে আর কেমন পানি গ্রামগঞ্জ পানি মোকামবাজারে পানি কেমন মানে মানুষ ডুবাইলনি আসলে কিন্তু গেছি না মানুষ ও তো এখন বুড়ি গেছে সারা গাড়ি কেন তো নিশানি গাড়ি গান পানি বেশি গাড়ি ঠিক আছে পানি। যাই হোক, দেখেন সিএনজিটা একদম ডুবে যাচ্ছে, গাড়ি ঠিক আছে বলে পানি বেশি। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সিএনজিগুলো যাচ্ছে এদিকে। আমরা এই যে কিভাবে যাচ্ছে দেখেন, রাস্তা ভালো থাকলে রিস্ক নিয়ে যেতে পারে, কিন্তু রাস্তা ভালো না থাকলে যাওয়াটা কষ্ট হয়ে যায়। ও ভাই, এবার পানি কেমন? সামনে আর পানি আছে রাস্তার? ও ফেলা দেয় রায়নি, অন্য ফেলা দেয় না মানে ওর বাড়ি সেরকম করে সেরাফুল বিবি, ধন্যবাদ যারা আছেন লাইভে ধীরে ধীরে আসেন। সিএনজি আটকে যাচ্ছে ধীরে ধীরে, আপনারা দেখেন বাসগুলো যাচ্ছে না, সিএনজি গুলো যাচ্ছে, কি গুন্ডামি তারা করে দেবো দেখছেন। এই যে সিএনজি আটকে গেছে, ওই পাশেও পানি, কিন্তু শুধু এখানে না, এই পুরো রোডে বেশ কিছু জায়গা জুড়ে কিন্তু প্রচুর পানি রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট ঢাকা দক্ষিণ থেকে বাদেশ্বর মোকামবাজারের যে রাস্তা আছে সেই রাস্তার পানির অবস্থা এবং পরিস্থিতি। সাহস করে নিয়ে গেল গাড়ি। এখানে আসলে এক ধরনের ড্রাইভার প্রশিক্ষণ প্রতিযোগিতা চলতেছে। ড্রাইভার প্রশিক্ষণ প্রতিযোগিতা আমরা ধরে নিতে পারি। এটা ড্রাইভার প্রশিক্ষণ প্রতিযোগিতা এবার এই বন্যার পানিতে অনেকেরই হয়েছে। এই যে দেখেন, কে যেতে পারবে আর কে আসতে পারবে। ড্রাইভার প্রশিক্ষণ প্রতিযোগিতা এখানে চলে। সেখানে কাকে কাকে লাইসেন্স দেওয়া যাবে এখান থেকে বোঝা যাবে। এগুলো লাইসেন্স হইতো না, এগুলো ফেল। আচ্ছা দেখি আর কে কে পাস করেন, আর ড্রাইভার সবাইরা এন দিকে বাইরে আইডিয়া ফ্রি এন ঘুরে মনে হয়। যাই হোক, এখানে মানে ড্রাইভার প্রশিক্ষণ চলতেছে, লাইসেন্স মানে কাকে কাকে দেওয়া যাবে এখান থেকে বোঝা যাবে। পানি কেমন ভাই? আরো আছে না নিউজ পানি? এখানে রাস্তা সারা রাস্তা নেই, আরো আছে না নি? গাড়ি বন্ধ আসিল কয়দিন? হ্যাঁ গাড়ি কয়দিন বন্ধ আসিলি ভাই? বন নাই চলিয়ে মানুষ টানছি ভাই।
গাড়ি বন্ধ আছিল না নি? গাড়ি তো থাকি আর গাড়ি অন্য আর বাস বাস অন্য খুব বাস বাস হই বেজান না না কিবা আরো পানি আছে রাস্তা তো মোকাম্মল এবার আগে না আর মোকামাজা পানি নাই বাজারও রাস্তা পাই না নি নির্জন জানি আছে গাড়ি পানি মোকামাজা ফালে আগে পানি নি বাস যাইতো কোনানো বাস তো যাইব নির্জন ও তো ওসাইডে পানি ওখানে যাইতে পারেন না মেন আইবার যাওয়া দূরের কথা এদান ভাই কোথা ছিলেন বা এত দেরি কেন আসলে হইব এই যে ড্রাইভার থেকে ড্রাইভার প্রশিক্ষণ চলতেছে দেখি এখানে কোন কোন ড্রাইভারকে লাইসেন্স দেওয়া যাবে এখান থেকে বোঝা যাবে এই বন্যার পানি আসার পরে অনেক ড্রাইভার প্রশিক্ষণ এখানে তলে উপরে মানুষ নাকি দা ভাই গাড়ি কারণ কিদা এখানে তলে উপরে মানুষ ড্রাইভার প্রশিক্ষণ চলতেছে এই ড্রাইভার ফার্স্ট কিতা করবা দে ওই ড্রাইভার ফার্স্ট হু ড্রাইভারের লাইসেন্স দেওয়া যাবে নি ওই যে করে সিএনজি আটকিছে না এগুলো দেওয়া যাইতো না এগুলো আটকিকে ফেল হয়ে গেছে নি ও গাড়ি থেকে লামলু ফেল আল্লাহ এন তো ফেল মারছেন ছেলেটা ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে চাচা পানি কেমন এদিকে পানি কেমন কোন জায়গা থেকে আসছেন আপনি এখান থেকে ওই পাশেও কিছু পানি আছে পানি আছে না আমরা ড্রাইভার প্রশিক্ষণ এর লাইসেন্স দেওয়া যাবে ওনাকে ওনাকে লাইসেন্স দেওয়া যাবে গাড়ির তো পানি লাগি যায় কোনো কোনো গাড়ির তো পানি লাগে কোনো গাড়ির তো পানি লাগে না লাগে না ওই সমস্যা তারপরেও আমরা দেখি কারা লাইসেন্স দেওয়া যায় এখান থেকে নাকি এটা তো একটা প্রশিক্ষণ এখান তো পানি অনেক পানি সাইলেন্সারের ভিতরে পানি পানি কিনা ওই জায়গাত বেশি না ওই সাইড আরো বেশি আছে মোকামাজা যাইতে ওখানেও বেশি আমার মনে হয় না মিরগঞ্জের ওষুধ আছে আরো না রাস্তা তো মোটামুটি কোনো বন্ধ ছিল কয়দিন নাকি এখন তো স্বাভাবিক কিছু সিএনজি চলতেছে কিন্তু একদম পুরোপুরি বন্ধ কয়দিন আছিল আর পানি কদিন থাকি 10-12 দিন হয়ে যাবে 10-12 দিন হয়ে যাচ্ছে এই যে আরেকটি সিএনজি আসতেছে দেখি উনি পাস করতে পারে কিনা এই সাড়ে দিকে আসেন ওনাকে লাইসেন্স দেওয়া যাবে হ্যাঁ ঠিক আছে ওনাকে লাইসেন্স দেওয়া যাবে এখন লাইসেন্স দেওয়ার পরিবর্তে যদি ত্রাণ সামগ্রী নিয়ে আপনারা কেউ আসতে পারেন সেটা হবে আরো বেশি এটা ত্রাণের অভাব নাকি এদিকে ত্রাণের অভাব মানে আপনি তো এখানে রাস্তায় দেখতেছেন মানে আশপাশ এলাকার অবস্থা যদি দেখেন আমি আজকে বিদ্যুৎ ত্রাণ সামগ্রী বিতরণের সাথে সংযুক্ত ছিলাম সারাদিন থেকে আসছি মানে চেরাপুর মেহেরপুর এদিকে মানে পুরা সাইড একবারে সাগরের অবস্থা মানে তার ত্রাণের অভাব খাবারের অভাব না ঠিক এটা হয়তো বলতে পারবো না কিন্তু মানে পানি আর পানি দুয়ারে সব মানে এই বীরগঞ্জ মুকাম বাজার বা আরো কোন কোন এলাকা ওই যে কি আছে তারাপুর মেহেরপুর খমিয়া এগুলো তো কুশিয়ারা পানি কি কুশিয়ারা জি কুশিয়ারা আর কুড়া দুটাই মানে একত্রিত হয়ে গেছে কোনটা কুড়া আর কোনটা কুশিয়ারা কিছু বুঝবার কোনো উপায় নাই কলা বছর সমান হয়ে গেছে সমান পানি সমান কুশিয়ারা আর কুড়াগাং পাশাপাশি কুড়াগাং মোটামুটি পাশাপাশি আচ্ছা আচ্ছা দেখি এই সরবে তোরা সরব দেখি ট্রেনিং চলতেছে দেখি এখানে দেখেন একদম মানে গাড়িটা পুরো ডুবে যাচ্ছে এরকম অবস্থা দিয়ে তারা আসতেছে যাত্রী নিয়ে এই সরো আরে বাপরে বাপরে হায় হায় কি ঢেউ দিল হ্যাঁ ঠিক আছে এই হুন্ডার লাইসেন্স দেওয়া যাইতো না টমটমের লাইসেন্স দেওয়া যাইব নি খারাপ হইব নি আর এটা লাইসেন্স দেওয়া যাইব কিনা বোঝা যাইব বুদ্ধিমান আছে বন্ধ হয়ে গেছে ওতে 5 লাখ খামাইছে না 5 তুললেও খামাইছে না বন্ধ হয়ে গেছে এই 5 মানে সেকেন্ডও রাখা যায় না নাকি তা আউটফেল আছে পানি লাগি যায় তোমার কারেন্ট মারা বন্ধ এই পাইপে পানি তুলি আসা তুলিল ভাই পাইপ দিয়ে কিছু করতে পারতো না তো মেইন তো যে অফটা কারেন্ট যদি না মারে তো গাড়ি বন্ধ হয়ে দিবে তখন আউটফেল পানি লাগাবা আর কারেন্ট মারতে পারে না পানি জম হয়ে যায় সাইলেন্সারটা আর ডিফা করেছে এগুলো লাগাইয়া লাগাইছে সাইলেন্সারে দি পানি হওয়াইছে না তার যে বেমার ইচ্ছা
লাগাইতে লাগে আর আইতে বেগো। যাই হোক, ড্রাইভার প্রশিক্ষণ চলতেছে। চিন্তা করেন বড়টা দাদা 2 নম্বরটা ও মাত্র 2 নম্বরটা। প্রধান ভাই লাইভ লম্বা করবেন প্লিজ, থ্যাংক ইউ। করবো একবারে। ওখান থেকে আবার আমরা ঢাকা দক্ষিণ নিয়ে যাব। আমরা কিছু খাইনি সারাদিন তোকে, ঢাকা দক্ষিণ গিয়ে খাইবো। আপনারা খাইলে আমাদের সাথে আসতে পারেন। বাস করলিছি তো আমরা ভাই জায়গা তো ভালো যাই ভাই পুরা প্রতিযোগিতা চলে, ড্রাইভার প্রতিযোগিতা। পানি কি হয়েছে? মিসবাউদ্দিন ভাই সালাম ভাই, আপনাকে সর্বশেষ খবর দেখানোর জন্য। ধন্যবাদ। আপনি কি যাবেন আমকুনা কিতা মুলার চক আশিরগঞ্জ বাজার? আশিরগঞ্জ বাজার যাওয়ার লাগে নাকি ভাই রিকোয়েস্ট করা মিসবাউদ্দিন ভাই? আশিরগঞ্জ বাজার কোন দিকে? ওদিকে নি আশিরগঞ্জ কিতা বাজার সামনে দিয়ে ওদিকে নি আশিরগঞ্জ বাজার সামনে দিয়ে আশিরগঞ্জ আশিরগঞ্জ হ্যাঁ জায়গা নিলে আবার আনিল কি বলে কেমন যেতাম বড় মাছ সমস্যা নাই ক্যামেরা করলে দুগুলো হয়ে যাবে। মালিক বেশ দোকান চলে তেরা ফুল দিদি মনে নাম দিতে বলছিলাম তেরা ফুল দিদি লাইভ তেরা ফুল দিদি মানে কমেন্ট করছে নাকি তেরা ফুল দিদি আগর আমলোর দিদি দিদির লোকের নামটা তেরা ফুল দিদি হয়তো দাদির নামের ফেসবুক করছে নাকি ও দোকা কিলা পানি যাই হোক পানি খুব নোংরা আমরা তো এমনিও আসি বিজি হয়ে গিয়া আজকে ড্রাইভার ভাই থ্যাংক ইউ ড্রাইভার থ্যাংক ইউ ভাই মিশ্রা ভাই যেখানে ড্রাইভার প্রশিক্ষণ খেলা খেলা ভাস্কররা হ্যাঁ পানি দিয়ে আল্লাহ লিলে এবারে হ্যাঁ হয় তোরা মাটি উঠে কুদিয়া নিব কি পানির ধাক্কায় সামনে তো আরো পানি নানি কমছে নানি আটিয়া দেওয়া যাবে পানি আটু পানি হইব যেটাই নি নামটা আবার হয়ে গেছে। যাই হোক প্রচুর পানি। আপনারা দেখেন যে এই রাস্তাটি বন্ধ ছিল বেশ কয়েকদিন থেকে, তো গাড়ি আসা যাওয়া খুবই কষ্ট হচ্ছে এবং এই পানির কারণে বাসগুলো এখানে বন্ধ আছে। আমরা এগুলো আপনাদেরকে দেখাবো, আপনারা অবশ্যই সাথে থাকেন। আমরা চেষ্টা করব সামনের দিকে যাওয়ার জন্য, যেহেতু বৃষ্টি চলে আসছে বেশি আমরা পারবো না দেখাতে। বৃষ্টি যদিও কয়েকদিন বৃষ্টি দেয় নাই, কিন্তু আজ থেকে বৃষ্টি শুরু হয়েছে। এই যে একজন মুরব্বী মহিলা যাচ্ছেন এই পানি দিয়ে হেঁটে হেঁটে, তিনি কই যাবেন জানি না।
আমি সৌদিন সাগর ভাই সোনাপুর কাছেই আশিগঞ্জ সোনাপুরের কাছে আশিগঞ্জ ওদিকে আশিগঞ্জ ওদিকে নেই তো আমরা এই সাইড দেখে এলাম তো আশিরগঞ্জ আশিরগঞ্জ সোনাপুরে এলে তো আমরা এদিকে আবার গেলাম এই যে বাদেশ্বর আশিগঞ্জ ঠিক আছে এই যে দেখেন একজন বৃদ্ধা মহিলা হেঁটে যাচ্ছেন এবং সিএনজি যেভাবে আসতেছে যে পানি নিয়ে আসে এটা বহু ভয়াবহ এদিকে দেখেন ড্রাইভার প্রশিক্ষণ চলতেছে কারা কারা আসতে পারে না কারা কারা আটকে যান এটা আমরা দেখাচ্ছি এর মাঝে মোটরসাইকেল প্রতিযোগিতাও চলতেছে আর সিএনজি প্রতিযোগিতা আছেই আহা সিলেটের ম্যাগাজিন কিতা চেঞ্জ করে কিতা গেছে আচ্ছা ও ড্রাইভারের লাইসেন্স দেওয়া যাবে দেখতেছে এই দেখেন কি স্টার দিছে বা ঠিক আছে আস্তা পড়ি যা स्पीड बोर्ड फेल आ जाओ या मालिक ঠিক আছে লাইসেন্স পাইছো এই যে এইটা এবারে দেওয়া যাবে লাইসেন্স এই যে আরেকটি আসতেছে দেখেন এই যে দেখেন সিএনজি ঠিক আছে বাস বন্ধ সিএনজি চলে বাবা ঢেউ দিছে ঠিক আছে লাইসেন্স পাইছো দেখিলা এই দুইটা ড্রাইভার লাইসেন্স পাইব নি আরে বাবা ড্রাইভার হতে গেছে নাকি তা ঠেঙ্গা লাইয়া হ্যাঁ ঠিক আছে এই লাইসেন্স পাইছো নাই ও দেখুন লাইসেন্স দেওয়া যাইব নি গাড়ি থেকে নামলে লাইসেন্স নাই তো দেখেন এখানে কারা কারা লাইসেন্স পাবে আর কারা কারা পাবে না এর পরীক্ষা দিলাম আমরা যাই হোক ওনাকে লাইসেন্স দেওয়া যাবে না ওনার গাড়ি ধাক্কা নিয়ে আসতেছে হ্যাঁ ঠিক আছে আর লাইসেন্স পাইছো চলো চলো যাই আমরা চলো যাই হোক বাসগুলো এদিকে বন্ধ রয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেটা মোকাম বাজার থেকে বাসগুলো চলে সেই বাসগুলো বন্ধ রয়েছে বন্ধ বলতে এই জায়গা থেকে গাড়িগুলো চলে এদিকে যাচ্ছে না মোকাম বাজারের দিকে যাচ্ছে না এখান থেকে চলতেছে না বাস বলতে এটা ডায়ার সিলেট যায়নি ওই জায়গাটায় সিলেট যায়নি বাস প্রিয় দর্শক যারা আছেন সাথে থাকেন আমরা একদম এখান থেকে আপনাদেরকে ঢাকা দক্ষিণ পর্যন্ত নিয়ে যাব ঢাকা দক্ষিণের গ্রামের আশপাশের রাস্তার অবস্থা এবং সুন্দর পরিবেশ আপনারা দেখবেন এই যে বাসগুলো এখানে আছে এই পানির জন্য বাসগুলো যাচ্ছে না কিন্তু সিএনজি গুলো বাপরে বাপ কি চলতেছে দেখছেন এদিকে ভিতরে প্রচুর পানি আপনারা দেখলেন আমরা শুনলাম এলাকার মানুষের কাছে যারা এদিক থেকে আসতেছেন প্রচুর পানি কুষ্টিয়ার পানি একবারে বসে আছে যেতেই চায় না এতদিন থেকে পানি আসতে কমতেছে না এটা হচ্ছে বাদেশ্বর বাজার পূর্ববাগ বাজার বাদেশ্বর গোলাপগঞ্জ ছাত্রী বাড়ির চিনি মশা খাওয়াইছো না এটা দিয়ে শুনাইনি হয়ে গেল চান্স পাইলিছে মনে হচ্ছে আন্দাজ পাই দিই এটা যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা আছি পূর্ববাগ বাজারে কিতা কইতা তোমরা হো
কিটা রাই দে কিটা কইতাই আপনার বাড়ি কোনানো কোনো নেই আর ফাগুন সাইডে বেশি নো পানি কতদিন থাকি এক মাস থেকে আছে না তারও পানি কমেন না নি ইদানিক কমে ও 2-3 দিন ধরে তুলা কমেন নি বেশি কমেন না আল্লাহর রাস্তায় সাহায্য সহযোগিতা করতে হলে কইরা অবাধে ত্রাণের দরকার ত্রাণ লাগবে না মানুষের দিরা গ্রাম অঞ্চল ক্ষতিগ্রস্ত মানুষ প্রচুর ভাই রাস্তা বন্ধ করেন দেখি বাস বাস যায় কোন করে দিই ভাই মুকাম্মাজার না না আগে যাইতো কোন মুকাম্মাজার ফেলাই মুকাম্মাজার থেকে বাদে সিলেট ডাইরেক্ট ইন্ডিকান ফেলাইতে পারেন না আচ্ছা যাই হোক এই যে বাসটা সিলেট থেকে আসছে আমরা দেখালাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কারণ সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এখন ঢুকলে লাইভ থাকবে সিলেটের ম্যাগাজিন ইচ্ছা লইলাম ইচ্ছা লইলাম চলো লাগবে তারপরে দেখেন আমরা পূর্বভাগে আছি পূর্বভাগের যে অবস্থা এবং মানুষের অবস্থা এটা হচ্ছে স্টেশনে এখন বর্তমানে বাসের স্টেশন হচ্ছে পূর্বভাগ আর কেউ সিলেট যেতে হলে বাসের পূর্বভাগে আসতে হবে এবং সিএনজি রিজার্ভ ছাড়া বা এভাবে সিএনজিগুলি যাচ্ছে না আর প্রচুর পানি দেখা দিচ্ছে প্রায় 15-20 দিন থেকে পানি এখনো কমছে না আমরা আপনাদের কাছে এটা উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিনটি থেকে সরাসরি আছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সরাসরি লাইভে আছি আমরা আপনাদের কাছে কই গেট লোক এবার জানানি গাড়ি পানি সিএনজি যায় গিয়া এটা সিএনজির গলা পানি হয় তোমরা তো আটু পানিও না এরপর যাও না কেন ও ইকান ঠিক আছে ইনতেই প্যাসেঞ্জার হয় নিতে নাকি দেয় মোটামুটি হয় সিলেট যায় ডাইরেক্ট বাস টার্মিনাল কত করে ভাড়া নিন থাকি আর মুকামাদার থাকি সমান নেই বর্তমান মানুষ কষ্ট করে 50 না ভাই এটা বেশি কোনটাই 50 টাকা নেই কোনটাই সমান নি ভাড়া পানি এখন কমেন নি এখন এই অবস্থা কদিন যাইব আর কোন জায়গার পানি বেশি না এরপরে গ্রামাঞ্চল পানি নানি এটা হলে পূর্বভাগ কমছে নানি যাই হোক পূর্বভাগ বাদেশ্বর আমরা আছি বাদেশ্বর মুকামাজা নিতে নাকি তখন বাদেশ্বর মুকামাজা কোনটা ও মানে পানি বাড়ি আচ্ছা দাও তো আকাশে বৃষ্টি এসেছে পানি বাড়বে কিনা জানি না তবে কয়েকদিন বৃষ্টি ছিল না গত রাতে এবং আজকে বেশি বৃষ্টি আসছে আপনারা দেখেন যে এই এলাকার মানুষ কীভাবে আসছে তরিকার কিনা হতো এই এলাকার মানুষ কীভাবে আছে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে এদিকে পানি ভিতরে পানি এই যে দেখেন মানে পানি মোটামুটি কমতেছে আর মোবাইলে তো করতেছে তবে যদি বেশি পড়ে যায় তাহলে মানে ক্যামেরা লেন্সে পড়লে সমস্যা এমনি পড়লে সমস্যা না অনেকে এই যে স্কুলে মাঠে গাছে তারা ভর্তি হচ্ছে বাদেশ্বর নাসিরুদ্দিন উচ্চ বিদ্যালয় এবং বাদেশ্বর নাসিরুদ্দিন উচ্চ বিদ্যালয় এখানেও পানি আপনারা দেখেন এই যে এখানে একটি শহীদ মিনার আছে এবং এখানে প্রচুর পানি রয়েছে এই পাশে প্রচুর পানি রয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখান থেকে নৌকায় ও ব্রিজের উপরে নৌকায় মানুষ চলাচল করছেন এই যে দেখেন মানুষ নৌকা হচ্ছে নির্ভরশীল অনেক সাইটে অনেক রকম এদিকে নৌকাই হয়ে গেছে উপযোগী এবং রাস্তাঘাট পানি থাকার কারণে
মানুষ নৌকার অপেক্ষায় আছেন, নৌকা ছাড়া যেতে পারছেন না অনেকেই। আমরা আপনাদেরকে দেখেন কুশিয়ারার পানি, ঢাকা দক্ষিণ বাদেশ্বর মুকামবাজার এই এলাকার অবস্থা। কুশিয়ারার পানি, ঢাকা বাদেশ্বর মুকামবাজার, ঢাকা দক্ষিণ বাদেশ্বর মুকামবাজার এই এলাকার অবস্থা পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে ধরছি। আশা করছি আপনারা যারা দেখছেন এই অবস্থা দেখে বুঝতে পারছেন যে এই এলাকার মানুষ কীভাবে আছেন। তারা একমাত্র নৌকার উপরেই নির্ভরশীল। এখানে তারা একটি ঘাট করেছেন যেখান থেকে নৌকায় যাতায়াত করতে পারেন অনেক এলাকায়। কোন জায়গায় যেটা আপনারা? হ্যাঁ, এটা রাস্তা নাইনি ডুবাইল পানি কত এক মাস থাকি পানি নেই, লং টাইম পানি হয়ে গেছে। পানি এখন কমেনি না বাড়ের? একটু কম। মানুষের অবস্থা কি, তার ভিতরে গ্রামের অবস্থা? খাবার দাবার ত্রাণ উনিতে আসেনি? খাবার দাবার আসেনি মানুষের? মানুষ অভাব আসেনি? কেউ মানে সাহায্য সহযোগিতা দেন না নিয়ে? মানুষের করে যাই হোক, এদিকে ত্রাণের অভাব। ত্রাণ আসলে এদিকে দেওয়ার প্রয়োজন। আপনারা জানেন যে সুনামগঞ্জ, চাতক, দোয়ারা, দিরাই এদিকে পানি কমছে, কিন্তু ত্রাণটা ওদিকে এখন বেশি চলে যাচ্ছে। আমরা মনে করি যে সিলেটের কুশিয়ারার পানি যেহেতু বাড়ছে আরও, আর কুশিয়ারা সীমান্ত বা কুশিয়ারা পাড়ের মানুষ কিন্তু এখন খাবারের হাহাকারে আছে, খাবারের সংকটে আছে। আপনারা এই যে ঢাকা দক্ষিণ থেকে বাদেশ্বর মুকামবাজার রোডে এসে এই এলাকায় গ্রামের ভিতরে মানুষকে আসলে সাহায্য করার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। এই এলাকার মানুষও কিন্তু হাহাকারে আছে। দীর্ঘ লং টাইম পানি থাকার কারণে তারা কিন্তু বেশি অভাবে পড়েছেন। পানিটা তো মনে হয় এক মাসের কাছাকাছি জন্য ভিতরে গরিব মানুষ কেমন গ্রাম দিনমজুর, এরা তো সাহায্য না পাইলে খানি পাইতো নাই। এরা খাইয়া আছে না খাইয়া আছে? এখন খাইয়া না খাইয়া চলের মানুষ না? আপনারা কিতা নৌকা এনে টিবেনি না কিতা গ্রামের নৌকা? তো নৌকা কইতে বারকি দেননি? কত করি? কত সময় লাগে এখানে? আট দি ভাইয়া। আপনারা দেখেন যে প্রচুর পানি, এদিকে পানির যে অবস্থা আছে আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। মানুষ নৌকায় এখন বাড়ি করে যাচ্ছেন, নৌকায় তাদের যোগাযোগ ব্যবস্থা। এবং ঢাকা দক্ষিণ থেকে মুকামবাজার গাড়ি যাচ্ছে না, রাস্তা বন্ধ আছে। কোন জায়গা আপনারা বাড়ি? ও এলাকাত নি পানির অবস্থা কিটা এখন? কিছু কমলে মানুষের অবস্থা কিটা গ্রামগঞ্জের ভিতরের? পানি তো আপনার তো পানি বাক্কা দিন থাকি মানুষ, যারা দিনমজুর মানুষ আছে গ্রামগঞ্জে তারার অবস্থা কি? ত্রাণ পাননি, সহযোগিতা পাননি? কম, যথেষ্ট পরিমাণ নাই। এই ত্রাণে চলেননি তারা? না খাইয়া আছে তারা? বাইরের ত্রাণ আইছে না খালি এলাকার মাইসে দিলা? বাইরের ত্রাণ আইছে না? এলাকার মাইসে তো সবরে দেওয়া সম্ভব নাই নাকি? এলাকার মাইসে দিলা সে তো বাইরের আওয়ার দরকার নাই। বাইরে এরা সুনামগঞ্জ যাওগা, সাতক যাওগা নাকি দেয়া না হবাই না দিতা? আপনার এলাকার মাইসে দিলাইন তো ভালো, অসুবিধা নেই। হ্যাঁ দেখি ও সারা হরাও, তুমি মাত তুই লেন একটু হরাও ভাই। নৌকায় এলাকে খানি বেশি নাকি? না খানি বেশি না, খানি অন্ত সরকার থেকে কিছু মিলেরও না, এটা তো এলাকার জনগণে যা দেয় তাও। সরকারি ভাবে কোনো কিছু আর না, শুধু এলাকার মানুষের মানে প্রবাসী যারা আছেন। পানি তো কমের মনে আসতে আসছে, খুব কম কমেন না? ইলা লং টাইম পানি আসিল নি আর কোনোদিন?
কিন্তু অতদিন আসিল নি পানি এখন তো কতদিন হয়েছে 2 সপ্তাহের উপরে। এই যে লং টাইম থেকে পানি কিন্তু কমতেছে না, মানুষ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছেন, যোগাযোগ ব্যবস্থা নেই, পানির তলে অনেক বাড়িঘর আছে, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। আপনারা দেখেন যে প্রত্যেকটি এলাকায় কিন্তু সিলেটের মোটামুটি দুর্যোগে আছে, কষ্টে আছে, অনাহারে আছে, খেয়ে না খেয়ে আছে, মানুষ এভাবেই চলাচল করছে। সিলেট, সুনামগঞ্জ, দিরাই, শাল্লা এই এলাকা বা সিলেট সদর, কোম্পানিগঞ্জ, জনতা পানি, সুরমা নদীর পানি কমলেও কুশিয়ারার পানি কমছে, তবে ধীরে ধীরে কমতেছে। কুশিয়ারার পারে যারা আছেন বা কুশিয়ারার সীমানা এলাকায় যারা আছেন তারা কিন্তু অনেক বিপদগ্রামী অবস্থায় আছেন। তো আমি মনে করি যে এই এলাকাগুলোতেও কিন্তু ত্রাণগুলো নিয়ে আসার দরকার। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি। এটা কি বিয়ানীবাজার উপজেলায় না কোনটা? গোলাপগঞ্জ উপজেলা, গোলাপগঞ্জ উপজেলা বাদেশ্বর ইউনিয়ন আছি আমরা এখন। হ্যাঁ, গোলাপগঞ্জ উপজেলা বাদেশ্বর ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে অবস্থান করছি আমরা। আপনারা দেখলেন যে এখানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে, বড় গাড়িগুলো যাচ্ছে না, ইমার্জেন্সি সিএনজিগুলো রিস্ক নিয়ে চলাচল করছে। যাও প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা চেষ্টা করছি আপনাদেরকে আরও কিছু তথ্য দেওয়ার জন্য। কুশিয়ারার পানি মানুষকে বিপদে ফেলে রেখেছে। যেই পানি আসছে এই পানি যাওয়ার নিচ্ছে না, পানি যাচ্ছে না, ঘর বাড়ি তলিয়ে আছে, প্রচুর পানি আছে, তবে কিছুটা কমছে। বৃষ্টি কয়েকদিন হয়নি, আজকে বৃষ্টি আসছে, পানি বাড়তে পারে বলে আশঙ্কা করছেন এলাকার মানুষ। একটা কমিউনিটি সেন্টার, বাদেশ্বর কমিউনিটি সেন্টার। এই এলাকার অবস্থা তুলে দিচ্ছি। এই যে এই ঢাকা দক্ষিণ বা বাদেশ্বর এলাকার রাস্তাঘাট বা বাড়িঘর কিছু উঁচু জায়গায় আছে, টিলা আছে। এই টিলার কারণে অনেকের বাড়িঘরে পানি উঠতে পারেনি, অনেকের বাড়িঘরের আশেপাশে এলাকার আর কিছু আছে, আর অনেকের বাড়িঘর একদম তলিয়ে গেছে, অনেক বাড়িঘর কিছু উঁচু জায়গায় আছে। আর এই পাশে পানি আসলে মনে হয় এই যে এটা টিলা জায়গা এবং খুবই চমৎকার পরিবেশের মধ্যে এগুলো রয়েছে। রাস্তা খুবই সুন্দর। আমরা আসতে সময় যে রাস্তা দিয়েছিলাম সেটা আপনাদের বাদেশ্বর, ঢাকা দক্ষিণ, গোলাপগঞ্জ এই এলাকার দিকে রাস্তাঘাট খুবই সুন্দর এবং পরিবেশ খুবই সুন্দর। এই যে বাড়ির রাস্তা দেখেন, খুবই সুন্দর, অরিজিনাল অক্সিজেন পাওয়া যায় এই জায়গায়। অনেক বড় বড় পুকুর আছে, পুকুরে মাছও আছে, বাড়ির পাশে পুকুরে মাছও আছে। এটা হলো নালিউরা গণমিলন। এই যে দেখেন সুপারি গাছ অনেক পুকুরের বাড়ি। এদিকে খুবই সুন্দর পরিবেশ, অনেক সুন্দর টিলা, গাছ গাছালি অনেক কিছু আছে। আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। নালিউরি এলাকায় আমরা আছি। নালিউরি, নালি এবং উড়ি দুটা মিলিয়ে একসাথে এই গ্রামের নাম হচ্ছে নালিউরি। এই যে নালিউরি সুন্দর নাম, চমৎকার এলাকা, চমৎকার পরিবেশ। এই যে গাছ গাছালি সবুজে ঘেরা।
নাসিম ভাই, অসংখ্য ধন্যবাদ। সাগর ভাই, নিজের খেয়াল রেখো, আপনি অসুস্থ হয়ে পড়ে আমরা কোনো আপডেট পাবো না। ইনশাল্লাহ দোয়া করবেন, ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করছি। দোয়া করবেন, আমরা চেষ্টা করছি সিলেট বিভাগের সব জায়গার কিছু কিছু সংবাদ, বর্তমান অবস্থা, পরিস্থিতি, পরিবেশ, ঘাম, পানি সব কিছু তুলে দেওয়ার জন্য। আজকে আমার সাথে আছেন সাদুল আহমদ। এটার নাটকের একটি চ্যানেল, নাটক মেলা, এই চ্যানেলটি কিনতে পারেন। এখানে 7টা নাটক আছে, নাটকের 7টা নাটক আছে, 15,000 করে বা 4,000 ভিউ আছে। প্রায় 600-র মতো সাবস্ক্রাইবার আছে। আপনারা চাইলে এটা কিনতে পারেন, যদি আপনারা নাটক করেন ছেড়ে দিতে পারেন ইউটিউবে, তো এটা বিক্রি হবে। আপনাদেরকে জানিয়ে এটা আমাদের সাথে যোগাযোগ করলেই চলবে। নাসিম ভাই, সাগর ভাই, থ্যাংক ইউ রেদওয়ান ভাই, এবং দেখে নাসিম রাজ থেকে থ্যাংক ইউ রেদওয়ান ভাই। আছেন তো এই যে ফুলের গাছ, আমাদের বাংলা সকল বাংলা আলমি কেমন লাগে ভাই সাহেব, বলতে চাই আমরা সুন্দর কিলা লাগে আপনারা। আল্লাহ যেন পানিটা কমাই, লাইন তুষিয়ার পানি তো কমেন না, মানে বোঝা যায় আজীবন লাগে আসছে পানি। কতদিন থাকি, 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে যার 20-22 জায়গা থেকে মাসি যায় আশা করে সাউন্ডটা একটু বেশি আসে, তাহলে মোটর সাইকেলের লাগে সাউন্ডটা বেশি আসে। একটা ইয়ারফোন নিয়ে নিব রে, ভালো একটা ইয়ারফোন নিয়ে নিব রে কাল থেকে। ইয়ারফোন তো মাত্র কোটি বলেন, ইয়ারফোন লাগাইলে নাকি দা ইয়ারফোন লাগাইলে রেকর্ডিং করব, বাট ও শব্দ বাতাসের সাউন্ড খাইব না, বাতাস ইয়ারফোন তো খানা রাখবো, লাইন তো খানা রাখলে তো যাই কমাইব, চেষ্টা করবো ভাই শ্বাস শব্দ কমানির লাগি। তখন যদি আপনারা জানা থাকে কোনো মেশিন যে গাড়ি কুড়িয়া লাইভ করলে শ্বাস শব্দ কমায়, তাহলে আমরা জানাইবা। মাহাদি হাসান, থ্যাংক ইউ সাথে থাকার জন্য বা আসার জন্য, যুক্ত হওয়ার জন্য। আজকে মশায় কামড় দিছে আমার, তারপরে আজকে নেটওয়ার্কের প্রবলেম ছিল, সরি নেটওয়ার্কের প্রবলেম ছিল। নাসিম মাই বাদ নাচ ইমন ব্লগ আছেন সবাই, আজকাল দেখেন আবার ঢাকা দক্ষিণ চলে আসছি, ঢাকা দক্ষিণ না নিয়ে গেল। এটা হচ্ছে কলেজ রোড, ঢাকা দক্ষিণ পশ্চিম বাজার, কলেজ রোড, ঢাকা দক্ষিণ পশ্চিম বাজার। এর আগে আসছিলাম এই ব্রিজের বাইরে, রাস্তার কাজ হচ্ছিল, রাস্তা ঢাকা দক্ষিণ পশ্চিম বাজার। এর আগে আসছিলাম এই ব্রিজের বাইরে, রাস্তার কাজ হচ্ছিল, রাস্তা খুব খারাপ ছিল, এখন মোটামুটি ভালো আছে। ঢাকা দক্ষিণ পশ্চিম বাজার, কলেজ রোড। আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা দক্ষিণ পশ্চিম বাজার, কলেজ রোড। তবে ঢাকা দক্ষিণ বাজারের ভিতরেও কিছু পানি আছে, ভিতরে গলিতে। যাই হোক প্রিয় ভাই বোনেরা, আপনাদের জন্য আমাদের লাইভগুলো আপনারা যদি সাথে থাকেন, শেয়ার করেন, কমেন্ট করেন, আমরা আনন্দিত হই, উৎসাহিত হই। আমরা প্রতিদিনই চেষ্টা করি আপনাদেরকে বাস্তবতা তুলে দিতে, এবং বাস্তবতা তুলে দিয়ে যাবো। নাও সামনে যান, সামনে হোটেল আছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সামনে পয়েন্টে গিয়ে আমরা লাইভটা থেকে দেবো, পরবর্তীতে লাইভ আমরা দেবো আপনাদেরকে। আপনারা দেখার জন্য অপেক্ষায় থাকবেন। গোলাপগঞ্জ এই এলাকা থেকে আমরা চলে যাব, আমরা আপনাদেরকে লাইভ দিয়ে যাব। আমি পরবর্তী লাইভে যখন আসবো তখন বিকল্প চিন্তা করবো যাতে সাউন্ডটা কম হয়, বাতাসের সাউন্ডটা। এই জন্য এটা হচ্ছে ঢাকা দক্ষিণ পয়েন্ট এলাকা, আমরা এখানে গাড়ি স্টপ করব। এটা ঢাকা দক্ষিণ বাজারের ভিতর, এই পয়েন্ট, এই এলাকা, এই বাজার সব কিছু এখানে। তো আসেনি না বাংলা
গোলাপ ফুল দিয়েছি কি আচ্ছা যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাইস ঢাকা দক্ষিণ পয়েন্ট আমরা পয়েন্টে আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জায়গাটি শুরু থেকে একদম আমরা পুরো এলাকাটি তুলে দিলাম। নাজাফু আজ লাইভ করবেন। আমরা এদিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা দক্ষিণের পয়েন্ট এলাকা। এটা কইলে আর মুরব্বী ফানি আসেনি, বাজারও ফানি আসেনি কোন সাইডে বাজার বাজারও ফানি আসেনি কমেন নানি ফানি সামান্য কমছে খুব ভাগ বেশি নেই। যাই হোক ঢাকা দক্ষিণ বাজারেও পানি আছে আমরা এটা জানলাম এবং সেলিম চৌধুরী থ্যাংক ইউ। হ্যাঁ অননি 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 তোমরা গেট লোক নি তেন ডাইরেক্ট হইলে দেখো দেখি ডাইরেক্ট এই হলা কি ফিজিকে আছে এখন থেকে প্রচুর পানি ঢাকা দক্ষিণ বাজারেরও কিছু অংশে পানি আছে এবং এদিকে আপনারা মুকাম বাজার পর্যন্ত ঢাকা দক্ষিণ থেকে বাস যেতে পারছে না, মধ্যখানে পানি থাকার কারণে যোগাযোগ দিচ্ছিল। আর এদিকে তো আছেই, আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি। কোন জায়গায় দেখা বাড়ি, কোন জায়গায় বাড়ি? আমার ভাই ঢাকা দক্ষিণ, ঢাকা দক্ষিণ 12 ফুট পানি। পানি কেমন আইয়া হইলে তো হইতো না, আমার অনেক পানি, অনেক সমস্যা, মানুষ যাতায়াত করতে পারে না, গাড়ি ঘোড়া চলতে পারে না, বলানি কিভাবে চলাফেরা করবে মানুষ, খাইতে পারে না, খুব কষ্ট করছে। মানে খাবারের হাহাকার দেখা দিচ্ছে নাকি? যেগুলা পানিবন্দী মানুষ এগুলা তো খাইতে পারে না, কিছু পায় না, যাতায়াত করতে পারে না। এমনি ত্রাণ আসে না, বিভিন্ন সংগঠন আসে, সবাই তো পায় না, সবাই পায় না। ঢাকা দক্ষিণ বাজারে পানি আসেনি, অল্প পানি আছে, অল্প পানি আছে, পানি নেমে গেছে। আর এদিকে তো বাজার রাস্তা বন্ধ, রাস্তাগুলো বন্ধ ছিল, বিয়ানীবাজারের রাস্তা এবার বন্ধ, সব রাস্তা বন্ধ নেই, শেওলা দিয়ে বা এদিকে সব শহরের দিকে বন্ধ নাই, মানে বাসগুলো চলে, বাস চলে, সিএনজি গাড়িগুলো দিতে পারে। যাই হোক আমরা আজকে ঢাকা দক্ষিণ মুকাম বাজার বা এই এলাকার অবস্থা বা বিয়ানীবাজারের কিছু অবস্থা আমরা তুলে দিয়েছি আপনাদের কাছে। আপনারা যারা আছেন অবশ্যই দেখবেন। আপনাদের এলাকায় আমরা আছি, অনেকের এলাকা হতে পারে, আপনারা অপেক্ষা করবেন, আমরা একদিন আপনাদের এলাকায় চলে যেতে পারি। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে সবসময় আমরা বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তব ভিডিওগুলো তুলে দিচ্ছি এবং বাস্তবতা নিয়ে এই মুহূর্তে ঢাকা দক্ষিণ বাজারে অবস্থান করছি। মুকাম বাজার রোড থেকে আমরা সরাসরি চলে আসছি ঢাকা দক্ষিণ বাজারে। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরও কিছু বিষয় আপনাদের কাছে উপস্থাপন করবো। বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, বেল আইকন টিপ দিয়ে রাখবেন। সাথে আছি আমি আনিসুর সাগর, আবারও কথা হবে, দেখা হবে। নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। এই যে জ্যামটা লাগিয়েই গেল, এখন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং ঢাকা দক্ষিণের এই ভিতরে পানি আছে, তো সেদিকে এখন যাচ্ছি না, কিছু খেয়ে নিই, পেটে অনেক খিদা লেগেছে আজকে, আর বৃষ্টিও দিচ্ছে। আপনাদেরকে আবার ঢাকা দক্ষিণের অবস্থান তুলে দেওয়ার চেষ্টা করলাম। এদিকে ত্রাণের কিছু প্রয়োজন আছে, এদিকে আসলে ত্রাণ যথেষ্ট পরিমাণ আসছে না, এই একটা সমস্যা দেখা দিয়েছে। আইও আমার এই যে ভিতরে এগুলো কি মহারাষ্ট্রিয়ান নি ভাই সাহেব, মহারাষ্ট্রিয়ান চলেন নি? পানির মাঝে কেমন আসুন কাস্টমার নাই নি? গ্রাম অঞ্চলের অবস্থা কি দা পারিলে তো বোঝা তো মানুষ হয়, ত্রাণের অভাব নেই, ত্রাণ সাহায্য সহযোগিতার অভাব নেই নাকি দা? যাই হোক সিলেটের চতুর্দিকে পানি, কিন্তু এখন কুশিয়ারা পাড়ে আমরা আছি। কুশিয়ারা পাড়ে ঢাকা দক্ষিণ বাজারে একটি রেস্টুরেন্টে আমরা আছি। মা রেস্টুরেন্ট মানে আপনার
মা রেস্টুরেন্টে আমরা আছি, অনেক পুরনো একটি রেস্টুরেন্ট, প্রায় আসলে আমরা এখানে চা পান খাই, আমরা আজও খাবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ।